পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটি আসছে নাকি? 1 মাস হয়ে গেছে। 1 মাস হয়ে গেছে? জানিও না, কবে আসছো? তুই কিভাবে জানবি? প্রতিদিন এত দেরি করে ঘুম থেকে উঠলে তো জানা যায় না। তোদের জেনারেশনটাই এরকম, প্রতিবেশীদের কোনো খোঁজ খবর রাখে না। এই বিল্ডিং এ কমপক্ষে হলো 12টা পরিবার আছে, সবার খোঁজ রাখা কি সম্ভব? আমরা তো রাখতাম, আমাদের ধর্মেই আছে প্রতিবেশীদের হক আদায় করতে হয়, বুঝলি? আমি একটা কাজ করতে চাই, তোর একটা বিয়ে দিয়ে দিই। দূর মা। তোর বাবা তো আমাকে এই বয়সে বিয়ে করেছিল, প্রপোজ করেছিল একটা নূপুর দিয়ে, ওটা আমি রেখে দিই। কোনো মেয়েকে পছন্দ করলে আমাকে বলবি। একটু লজ্জা। নো শেম, নো শেম। বাবা, তোকে একবার গ্রামে যেতে হয় যে। কার গ্রামে? তোর বাবার গ্রামে। তোর দাদি ফোন করেছিলেন আমাকে। তারা কেন ফোন করবে? তাদের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই মা। তাদের কাউকে আমরা চিনি না। চিনি না বলে তো হবে না, রক্তের সম্পর্ক তো কিসের রক্তের কথা বলছো মা তুমি? এত বছরে যারা আমাদের একটা আবার খোঁজ নেয় না, আমরা বেঁচে আছি না মরে গেছি, ভালো আছি না খারাপ আছি, একটা বারও তো খোঁজ নেয় নাই। তাদের সাথে আমাদের কিসের সম্পর্ক? রাতুল, উনি অসুস্থ। তোর দাদি চাইছেন এই ঈদটা সব নাতি নাতনিদের সাথে করবেন। বাহ, এত বছরে তার একটা বারও এটা মনে হলো না, আর এই বছর তার মনে হলো যে ঈদটা নাতি মানে আমাদেরকে নিয়ে করবে। ওয়াও, কি রিয়েলাইজেশন আসছে। এভাবে বলতে হয় না, তোর বাবার কবরটা। সেটা আমি জানি মা, কিন্তু আমি এটাও জানি যে মানুষগুলো আমার বাবার আর আমার মায়ের বিয়ে মেনে নেয় নাই, তারা আমাকেও নাতি হিসেবে মেনে নিবে না। মানে তুমি তো নিশ্চয়ই যাচ্ছ না। আমাকে যেতে তো বল। তোমাকে যেতেই বলে নাই, আর সেখানে তুমি এক্সপেক্ট করতেছো আমি যাবো? রোজা রেখে এত দূর যাবো আমি? অসম্ভব। জন্মের পর থেকে মা আজ পর্যন্ত আমি একটা ঈদও তোমাকে ছাড়া করি নাই, এইবারও করবো না। আর একটা জিনিস মা, কান খুলে শুনে রাখ, আমার যদি রক্তের কেউ হয়ে থাকে সেটা একমাত্র তুমি, আমার মা। আমার যদি রক্তের কেউ হয়ে থাকে সেটা একমাত্র তুমি, আমার মা।